তোমাদের বাংলা বাড়ি নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা বর্তমানে কিন্তু আমি বাংলা বাড়ির প্রথম কিস্তির যে সারা টাকাটা সেটা আমি পেয়ে গেছি, এবার সেকেন্ড কিস্তির টাকা আমি কবে পাবো, অথবা আমি যে প্রথম কিস্তির টাকাটা পেয়েছি সেই টাকাতে কত দূর পর্যন্ত ঘরটা যে গাঁথলে তারপর আমি সেকেন্ড কিস্তির টাকাটা পাবো, এবং সেকেন্ড কিস্তির টাকাটা কবে থেকে দেওয়া শুরু হবে। এবং সঙ্গে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে দাদা আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলাম, আমার বাড়ি কিন্তু সার্ভে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা টাকা কবে পাবো। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদের তিনটি কোশ্চেনের অ্যান্সার দেবো। একটা হচ্ছে যারা কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা যারা পেয়েছিল তাদের কতদূর পর্যন্ত ঘর গাঁথতে হবে তবেই তারা সেকেন্ড কিস্তির টাকা পাবে, এবং সেকেন্ড কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এবং সঙ্গে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের টাকা কবে দেওয়া হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনারা জানেন যে বাংলা বাড়ি যে 16 লক্ষ উপভোক্তাকে এবারে কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তি যে 8,500 টাকাটা সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার সবাই কিন্তু বাড়ির কাজ কিন্তু ইতিমধ্যে শুরুও কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। এবার মেন কথা হলো যে কত দূর পর্যন্ত ঘরটা গাঁথলে তবেই আপনি সেকেন্ড কিস্তির টাকা পাবেন। দেখুন, বর্তমানে আপনি যে টাকাটা পেয়েছেন সেই টাকা দিয়ে আপনি ঘরটা তৈরি করা শুরু করেছেন। এবার আপনি কিন্তু লিংটন পর্যন্ত, আপনার বাড়ির লিংটন পর্যন্ত যদি আপনি ঘরটা গাঁথেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেকেন্ড কিস্তির টাকা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে সেকেন্ড কিস্তির টাকা দিতে কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো সেই জন্য সবাইকে বলবো, সবাই কিন্তু অবশ্যই বাড়ির কিন্তু লিংটন পর্যন্ত আপনি কিন্তু গেঁথে নিন, ঠিক আছে। অথবা পারলে আপনি উপরে লিংটনটাও দিয়ে দিন, তাহলে কিন্তু খুবই সহজেই আপনি সেকেন্ড কিস্তির টাকা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার বললে কি যে সেকেন্ড কিস্তির টাকাটা কবে দেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে সামনে ভোট, এই ভোটের সময় কিন্তু কোনো রকমের টাকা কিন্তু প্রোভাইড করা হবে না। তো সেক্ষেত্রে ভোটের পরেই ওই মে জুন মাসের দিকে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছিল যে মে জুন মাসের দিকে কিন্তু টাকা প্রোভাইড করা হবে। আপনারা জানেন যে 4ই মে কিন্তু ভোট ঘোষণা রয়েছে। তো সেক্ষেত্রে সেই মে মাসের হয় শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হতে পারে। অর্থাৎ যে ভোট গণনা হয়ে যাওয়ার পর, যে 4ই মে কিন্তু ভোট গণনা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মেম্বার গঠন হবে, তারপরে কিন্তু এই যে বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হবে। সার্ভে হয়ে যাওয়ার পর তারপর সেকেন্ড কিস্তির টাকাটা সবার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো সেটা টাকা ঢুকতে ঢুকতে এই যে মে মাসের হয় শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা ছেড়ে দেওয়া হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটাতে গেল সেকেন্ড কিস্তির টাকা। এবার মেন কথা হলো যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের টাকাটা কবে প্রোভাইড করা হবে। তাদের মধ্যে বিভিন্ন মানুষের সার্ভে কিন্তু ইতিমধ্যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে টাকাটা কবে ছাড়বে। দেখুন, বর্তমানে কিন্তু সার্ভে লিস্ট সমস্ত জায়গায় চলে এসেছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় এখনও বাকি রয়েছে, কিন্তু প্রায় সমস্ত জায়গায় সার্ভে লিস্ট চলে এসেছে, এবং সার্ভে ইতিমধ্যে প্রায় সমস্ত জায়গায় কমপ্লিট কিন্তু হয়ে গেছে। সার্ভে কমপ্লিট হয়ে গেছে, এরপরে আধার ইউডিন ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং একটি ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, তারপরে টাকাটা দেওয়া শুরু হবে। তো সেক্ষেত্রে সার্ভে হয়ে কিন্তু এখন বর্তমানে কাজ কিন্তু বন্ধ রয়েছে, কারণ আপনারা জানেন যে সামনে ভোট রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা আশা রাখতে পারেন ভোটের পরেই আবার কিন্তু কাজ শুরু হয়ে যাবে। ডকুমেন্টস ভেরিফিকেশান এবং আধার ইউডিন ভেরিফিকেশান হয়ে একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু টাকা প্রোভাইড করা হবে। এবার মেন কথা হলো টাকা কয় প্রোভাইড করা হবে। দেখুন, বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির টাকা যখন প্রোভাইড করা হবে সেই একই সঙ্গে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল তাদেরও কিন্তু টাকা প্রোভাইড করা হতে পারে, ঠিক আছে। কিছু রিপোর্টে জানা যাচ্ছে যে বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির টাকা যখন প্রোভাইড করা হবে সেই একই সঙ্গে যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদেরও কিন্তু সেই একই সঙ্গে টাকা কিন্তু প্রোভাইড করা হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদের কিন্তু টাকা ঢুকতে ঢুকতে ওই মে মাসের হয় শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে তারা কিন্তু প্রথম কিস্তির যে 8,500 টাকাটা সেটা তারা পেয়ে যাবে। তারপরে 2-3 মাস পরে তারপর আবার সেকেন্ড কিস্তির টাকা তাদের ছাড়া হতে পারে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।